আমি এখানে একটি ছাড়পত্রে ডেমো রেখেছি। অনেক সময় হয় কি, আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান, রিসেন্ট যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন বা চাকরি করেন সেখান থেকে আপনার একটা ছাড়পত্র দিতে হয়। বর্তমানে যে সরকারি প্রতিষ্ঠানে আপনি ঢুকবেন বা যেখানে যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আপনাকে ছাড়পত্র দিতে হয়। আমি সেম প্রসেস অনুযায়ী একটি ছাড়পত্র এখানে তৈরি করে রেখেছি। প্রথমে হেডিং দিয়েছি, প্রথমেই আপনার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থায় চাকরিরত ব্যক্তির ছাড়পত্র। তার মানে আপনি এর থেকে যে কোনো একটা পদে প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন তাহলে আপনার এই ছাড়পত্রটা কাজে লাগবে। এখন প্রশ্ন হলো যে আপনি হয়তো এর ভিতর থেকে এইগুলা থেকে মানে সরকারি, বেসরকারি, স্থানীয় সরকার এইগুলো আপনি করেন না, সংস্থাই করেন না, হয়তো আপনি প্রাইভেট কোনো জায়গায় চাকরি করেন, সেটাকেই আপনি সংস্থা হিসেবে ধরতে পারেন, এটা কোনো ব্যাপার না। এখন প্রথমেই দেখেন, আমি একটা ফরম্যাটটা আমি একটু দেখাই আপনাকে। ফরম্যাটটা আপনি একবার দেখলে বুঝতে পারবেন। এখানে আমি কিছু কিছু অপশান রেখেছি। এখানে নিয়োগকারী মন্ত্রণালয়, তার মানে আপনি যেখানে আবেদন করবেন তার স্পেসিফিক ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে, বা সেই প্রতিষ্ঠানের। তারপরে আপনার সূত্র, তারিখ, প্রেরক, প্রাপক, এভাবে করে আমি একটা ফরম্যাট এখানে কিন্তু রেখেছি। সেম ফরম্যাটটাই আমি দেখেন উপরে গেলে আপনাকে দেখাতে পারবো যে সেম ফরম্যাটটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। অর্থাৎ কোথায় কি বসবে তার একটা নমুনা কিন্তু আমি এখানে রেখেছি। এখন প্রথমে দেখেন, আমি নিচের ফরম্যাটটা যাই, এখানে একটু লক্ষ্য করি, বা আমি যেহেতু মনে করেন আপনাদের এই ফরম্যাটটা দিয়ে দেবো, এটাই কাজ না করলেও হবে আমার, আমি উপরের ফরম্যাটটা দেখালেও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে দেখেন, যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা আছে, আপনারা জাস্ট ওটা প্রিন্ট করে নেবেন। 2 নম্বর যে পেজটা আছে এটা প্রিন্ট করে নেবেন, নিয়ে আপনারা হাতেও লিখতে পারেন, অথবা যদি চান কম্পিউটারে লিখবেন সেটাও পারবেন, সমস্যা নেই। প্রথমে আপনাকে কি করতে হবে, নিয়োগকারী মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থার নাম উপরে লিখতে হবে। এখানে জাস্ট আমি এটা দিয়ে দিয়েছি সুবিধার জন্য। এখানে নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি যেখানে আবেদন করেছেন চাকরির জন্য, যে সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানের ইনফরমেশনটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখেন মহাপরিচালক বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, যদি স্পেসিফিক চাকরিতে উল্লেখ করা থাকে যে মহাপরিচালক বা পরিচালক এরকম যদি উল্লেখ করা থাকে সেটা দিবেন এখানে, যদি না থাকে প্রতিষ্ঠানের নাম থেকেই শুরু করবেন, তারপরে ঠিকানা দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আছে সূত্র। সূত্রটা বলতে আপনি কোথাকার সূত্র দিবেন, সূত্রটা দিবেন আপনি রিসেন্ট যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের সূত্রটাই কিন্তু এখানে দিতে হবে। যদি সূত্র থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে কিন্তু আপনাকে রিসেন্ট তারিখ দিতে হবে, তার মানে আপনি যখন এটা অ্যাপ্রুভ করবেন বা যখন নেবেন এই সেই তারিখটাই কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে দেখেন 17/11 তারিখটা দিয়ে দিই। তারপরে প্রেরক। প্রেরক বলতে আমি এখানে দেখেন শেখ আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক, আরা এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট, মেহেদিবাগ, রসুলপুর সদর, সাতক্ষীরা। এই ইনফরমেশনটা দেওয়ার মূল উদ্দেশ্য, আমি বর্তমানে এই প্রতিষ্ঠানে চাকরি করি, এই প্রতিষ্ঠান থেকেই এই জিনিসটা আমাকে পাঠাইছে বা আমাকে দিছে। তারা কে দিছে, প্রতিষ্ঠানের যে নির্বাহী পরিচালক আছে উনি আমাকে দিয়েছেন। এখন আমাকে দিয়েছেন বলতে, যেহেতু মনে করেন এটা আমি আবার পিক আপ করে দিব যে প্রতিষ্ঠানে চাকরি করি সেইখানেই দিব, সো এটা কিন্তু দিচ্ছে হলো শেখ আবুল কালাম আজাদ, এবং এটা কিন্তু নিচ্ছে হলো, তেমন যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যার বরাবর পাঠাবেন সেই ইনফরমেশনটাই কিন্তু এখানে দিতে হবে। যে উপরে ইনফরমেশনটা দিয়েছেন মহাপরিচালক বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, আপনার যেখানে আবেদন করবেন তার স্পেসিফিক সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে বিষয় আসে, তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন যে প্রেরক হবে, তার মানে যে দিচ্ছে এবং যে নিচ্ছে। নিচ্ছে বলতে আপনার মারফতে যাবে জিনিসটা, কিন্তু আপনি নিচ্ছেন, নেওয়ার পরে আপনি দিচ্ছেন কাকে, মহাপরিচালক, তার মানে যার বরাবর আবেদন করছেন তাকেই বা সেই প্রতিষ্ঠানের কাউকেই দিচ্ছেন। বিষয় কোঅর্ডিনেটরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র। ফরম্যাটে কিন্তু জাস্ট আপনার এখানে দেখেন, আমি যদি বিষয়ে যাই, দেখেন এখানে কিন্তু বিষয় লেখা আছে, কীভাবে দেখছেন, এর মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য ছাড়পত্র, এখানে ডট ডট আছে, এখানে জাস্ট আপনার পদের নামটা দিয়ে দিবেন যে কি পদে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তার মৌখিক পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে চান। তারপরে যে ফরম্যাটটা,
মহোদয়, উপরিউক্ত বিষয়ে আদিষ্ট হইয়া জানাইতেছি যে জনাব সবুজ ইসলাম, জনাব বা বেগম, যদি মহিলা হয় সেক্ষেত্রে বেগম দিবেন, বেগমে টিক দিবেন, আর না হলে জনাব সবুজ ইসলাম যে অ্যাপ্লিকেশনটা করছে আর কি, তার নামটা এখানে দিতে হবে সবুজ ইসলাম। আমি কোথায় আগে চাকরি করতাম সেই ইনফরমেশনটাই কিন্তু এখানে দিয়েছি। আরা এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট, অত্র, এখান থেকে সেটা উল্লেখ করে দিবেন, মন্ত্রণালয় কি বিভাগ কি সংস্থা সেটা উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে অধীনে রাজস্ব খাতে যদি চাকরি করে থাকেন রাজস্ব খাত দিবেন, অথবা যদি উন্নয়ন কোনো প্রকল্পের আওতায় চাকরি করেন সেইটা দিবেন। দেওয়ার পরে দেখেন স্থায়ী এবং অস্থায়ী, এই যে দুইটা জিনিস আছে, অবশ্যই কিন্তু আপনি অস্থায়ী দিবেন, স্থায়ী দিবেন না, কারণ যেহেতু আপনি সেই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিচ্ছেন, সো আপনি এটা স্থায়ী দিতে পারবেন না। অস্থায়ী কি পদে আপনি সেই প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই পদটা এখানে উল্লেখ করে দিবেন, যেহেতু যে পদে আপনি চাকরি করতেন বা করছেন। আমি এখানে ফিল্ড অফিসার পদ দিয়ে দিয়েছি। কত তারিখ হইতে কর্মরত আছেন? 1/5/2015 তারিখ হইতে আমি আরা এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্টে ফিল্ড অফিসার পদে কর্মরত আছি। এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এই 2 লাইনের ভিতরে। তারপরে দেখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক গৃহীতব্য, তার মানে আমি যেহেতু এনজিও ফাউন্ডেশনের নামটাই উল্লেখ করছি, আপনারা যদি অন্য কোনো প্রতিষ্ঠান থাকে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এটা আমি ফাঁকা করে দিব। গৃহীতব্য কোঅর্ডিনেটর, আপনি নতুন কি পদে, আমি যেহেতু দেখেন এখানে কিন্তু প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আবেদন করেছি, সব প্রোগ্রাম কোঅর্ডিনেটরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাহাকে অনুমতি প্রদান করা হইল। এই কথাটা কে বলছে? শেখ আবুল কালাম আজাদ কিন্তু বলছে যে আপনার প্রতিষ্ঠানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাহাকে অনুমতি প্রদান করা হইল। উক্ত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে কোনো চাকরির জন্য মনোনয়ন লাভ করিলে তাহাকে অব্যাহতি দিতে অত্র আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার কোনো আপত্তি থাকিবে না। উক্ত পরীক্ষায় প্রার্থীর রোল অবলিক রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যেহেতু মৌখিক পরীক্ষা দিচ্ছেন আপনার অবশ্যই একটা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা থাকলে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আসেন, দেখেন কর্তৃপক্ষের স্বাক্ষর, তারিখ ও পদবি সহ সিল। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, আপনি যে প্রতিষ্ঠান থেকে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ আছে, মেইন যে আছে, হেড, এমডি বলেন, নির্বাহী পরিচালক, পরিচালক যে আছে, তার স্বাক্ষর, তারিখ এবং পদবি সহ সিলটা কিন্তু এখানে যুক্ত করবেন অবশ্যই। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন। কিভাবে পাবেন? আমি এটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে পারেন। আপনারা আপনাদের যে কোনো কাজেই এটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং নেক্সট কী ধরনের ভিডিও চান, তাহলে আমার ভিডিও বানাতে আরও বেশ অনেকটা উৎসাহ প্রকাশ করতে পারবো যে না আমি নতুন নতুন কী ধরনের ভিডিও বানাইতে পারি, এই জিনিসটাই আর কি ক্লিয়ার হবে।